হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মিক্স প্র্যাকটিস সেট 10। মিক্স প্র্যাকটিস সেট 10 থেকে প্রথম কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে বলা আছে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। সঠিক উত্তরটি কত? তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা সংখ্যাটি জানি না, তাই ধরে নিব। কি ধরে নিব? ধরি সংখ্যাটি এক্স। ধরি সংখ্যাটি এক্স। তাহলে প্রথমে কি বলছে? গুণ করার কথা বলছে। এক্স গুণ করে কত পাই? 29.7। এটা তো কোশ্চেনেই বলে দেওয়া আছে। তারপর কি বলছে? সংখ্যাটিতে ধরেই নেওয়া আছে এক্স, তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? 29.7 ডিভাইডেড বাই 3। এটাকে যদি আমি ডিভাইডেড দেই কত আসছে? 3 নং 27, 3 নং 27, 9 দশমিক, তাহলে 2 7, 3 নং 27, 9.9। তো সংখ্যাটি কি আসলো? 9.9। এবার কি বলছে? তাহলে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? এক্স, সংখ্যাটি তো এক্স, এক্স বাই 3। মানে এবার বলছে ভাগের কথা, তাই এখানে কি করতে হবে? 9.93। এটাকে যদি আমি ভাগ করি তখন কত আসবে? 3.3। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 3.3। 3.3 আছে, দেখো অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলা আছে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। প্রথমে দেওয়া আছে এ ড্যাশ বি সি ড্যাশ এ এ ড্যাশ সি সি ড্যাশ এ বি ড্যাশ সি এ এ ড্যাশ সি সি। তো প্রথমে এটাকে মিলাতে হবে, 3টি বা 4টি করে করে মিলাতে হবে। দেখি প্রথমে কি করা যায়। এ আছে, যদি করি এ এ এ এ বি, এখানে কি আছে? এ এ বি। আবার দেখি এখানে করা যায় এ এ এ এ বি। আবার কোথায় করা যায়? এখানে যেমন এ এ আছে, এখানে একটা বি লিখে দিলাম, তিনটা করে মিলে গেল। তারপর কি আছে দেখো, তাহলে এ এ বি সি আসবে। এ এ বি সি মানে আরেকটা সি আছে, তাহলে এখানে একটা সি বসা দিলাম। কি হলো এবার? এ এ বি সি সি, এ এ বি সি সি, এ এ বি সি সি। তাহলে এখানে এ এ আছে, এ এ বি সি সি। তো এই অপশনটা দেখো কোনটাতে আছে? কি আসলো? এ, তারপর সি বি, এ সি বি, এ সি বি, এ সি বি। তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলা আছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ নাম্বার অপশন কৃষ্ণ, বি নাম্বার অপশন শিমুখ, সি নাম্বার অপশন প্রথম সাতকর্ণী, ডি নাম্বার অপশন গৌতমীপুত্র সাতকর্ণী। তো সঠিক উত্তর কি যাবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি কি আছে? শিমুখ। শিমুখ হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলা আছে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন। তো শূন্যস্থান অংশে কি বসবে? এখানে বলছে ইনসার্ট দ্য কারেক্ট ফেজাল ভার্ব। একটি কারেক্ট ফেজাল ভার্ব বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো বলছে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন, বৃষ্টির মধ্যে কি ছিল না। তো এখানে বলা আছে লেট আপ, লেট ইন, লেট অফ, লেট গো। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? লেট আপ। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ লেট আপ, মানে বৃষ্টির মধ্যে কোনো ছাড় ছিল না। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনে বলা আছে অজানা সংখ্যাটি নির্ণয় করুন। সংখ্যা দেওয়া আছে 314, 154, 74। কোশ্চেন মার্ক স্থানে কি বসবে? 14, 4। তো প্রথমে এটাকে কি দেখবো আমরা? এটা ডিস্টেন্সটা দেখবো। 314 থেকে 154 মাইনাস করলে এটা গ্যাপটা পেয়ে যাবো। 314 মাইনাস 154, তাহলে কত হচ্ছে? 160। তাহলে 160। এবার 154 থেকে 74 মাইনাস করলে এটা গ্যাপটা পেয়ে যাবো। 154 মাইনাস 74 কত হচ্ছে? 80। এটা তো জানি না আমরা, এটাও জানি, এটাও করতে পারবো না। তাহলে এখানে কত হবে? 14 থেকে 4 বাদ দিলে এখানে 10। তাহলে 160 হচ্ছে, 80 হচ্ছে, দুইটা আছে। তা 80-র ডাবল হচ্ছে 160। তাহলে 80, তারপর একটা কত হতে লাগে? তারপরে যদি আমি 40 ধরি, তারপরটা যদি আমি 20 ধরি, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? এটা তো 80, তাহলে এখান থেকে এই গ্যাপটা কত হতে হবে? 40-এর। তাহলে 74-এর থেকে আমি যদি 40 মাইনাস করে দিই, তাহলে কত হচ্ছে? 34। 34 আছে অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ 34 হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে বলা আছে কোনো সংকেত অনুযায়ী 1 2 3 মানে
ব্রাইট লিটল বয়, 1 4 5 মানে টল বিগ বয় এবং 6 3 7 মানে বিউটিফুল লিটল ফ্লাওয়ার। কোন সংখ্যা ব্রাইডের সংকেত? তাহলে ব্রাইডের সংকেত কোন সংখ্যাটি? তো ব্রাইডকে আমার বার করতে হবে। লিটল, এই যে লিটল, এই লাইনে কি কমন আছে? কমন আছে, দেখো 3 কমন যাচ্ছে। তারপরে বয়, আরেকটা বয়, এই যে বয়, তো এখানে কি কমন যাচ্ছে? 1 1 কমন যাচ্ছে। তাহলে ব্রাইডের সংকেত কি হয়ে যাবে? 2। ব্রাইডের সংকেত 2। অপশনে 2 দেওয়া নেই, তার সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি, কোনোটি নয়। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে সংখ্যা দুটি কি কি ধরবো আমরা? দুটি সংখ্যার অনুপাত, সংখ্যা দুটির অনুপাত কি হবে? দেওয়াই তো আছে 3:, সংখ্যা দুটির অনুপাত 3:5। এখন সংখ্যা দুটিকে কত কত ধরবো আমরা? একটা ধরবো 3x, আর একটা কি ধরবো? একটা ধরবো 5x। তাহলে 3x আর 5 এটার সাথে কত যোগ করতে বলছে? 10 করে যোগ করতে বলছে। তাহলে 3x প্লাস 10, 5x প্লাস 10, আরেকটা কত দেওয়া আছে? 5:, নতুন সংখ্যা দুটির অনুপাত কত পাই আমরা? 5:7 আছে, মানে 5/7। তাহলে 5 5 কত হচ্ছে? 25, 25x প্লাস 5 10 50। আরেকটা কি হচ্ছে? 3 7 21x প্লাস 7 10 70। তাহলে 25x, আর এটা যদি এদিকে নিয়ে আসি কি হয়? মাইনাস হয়ে যায়। 21x সমান সমান কত দেওয়া আছে? 70 মাইনাস 50। তাহলে 25 থেকে যদি 21 বাদ দিয়ে কত হয়? 4x ইকুয়াল 70 থেকে 50 বাদলে 20। তাহলে x সমান সমান, এটা ডাইরেক্ট কেটে দেই 4 দিয়ে, 4 5 20। তাহলে x সমান সমান কত হয়ে যাচ্ছে? 5। তো x এর মান কি আসলো? 5। তা 5 এর সাথে আমরা যদি 3 যোগ করে গুণ করে দেই, কত হচ্ছে? 3 5 15। আর একটা কত হচ্ছে? এই 5 এর সাথে 5 যোগ করলে, গুণ করলে, সরি 5 গুণ করলে 5 5 25। তাহলে এই দুটো কি চাইছে? সমষ্টি, মানে যোগফল। 15 আর 25 এর যোগফল কত হচ্ছে? 25 আর 15 40। তাহলে 40 আছে অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে বলা আছে রবি এবং কবি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রবি ওই কাজটি একা 12 দিনে করতে পারে। কবি একা কাজটি কত দিনে করবে? নাম কি? রবি আর কবি একত্রে করে। রবি প্লাস কবি একত্রে কি করছে? একত্রে করছে 8 দিনে। আর রবি একা ওই কাজটা করে, এই রবি একা কাজটি করে কত দিনে? 12 দিনে। প্রথমে কি করতে হবে? ইউনিট ভ্যালু আনতে লাগবে। তাহলে এটা করার জন্য কি করতে হবে? লসাগু করতে হবে। 8 আর 12 লসাগু কত দিয়ে যাচ্ছে? 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, 3 দুগুণ 6, 4 6 24। তাহলে একদিনের কাজটি, মানে ইউনিট ভ্যালু আনতে হবে। 3 8 24, 3 আর 12, 12 দুগুণ 24। তাহলে এখানে রবি কবি আছে, রবি কবির থেকে যদি রবিটা বাদ দেই তাহলে তো আমরা কবিটা পেয়ে যাবো। তাহলে এখানে ইউনিট একদিনের কাজটা কি আছে? এটা ইউনিট হবে, 1 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 1 সমান সমান কত? 24। তাহলে এখানে কি হবে? সি, নম্বর অপশনে দেখো 24 আছে। তাহলে কবি একা কাজটি কত দিনে করবে? 24 দিনে করবে। 24 আছে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে বলা আছে নারকেল ও কাজু বাদাম চাষের উপযোগী মৃত্তিকা কোনটি? এ নাম্বার অপশন লোহিত মৃত্তিকা, বি নাম্বার অপশন ল্যাটেরাইট মৃত্তিকা, সি নাম্বার অপশন উপকূলীয় মৃত্তিকা, ডি নাম্বার অপশন পলি মৃত্তিকা। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, উপকূলীয় মৃত্তিকা। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন বলা আছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি? এ নাম্বার অপশন রূপনারায়ণ, বি নাম্বার অপশন দামোদর, সি নাম্বার অপশন সুবর্ণরেখা, ডি নাম্বার অপশন কয়না। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী হলো দামোদর। দামোদর আছে অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের ক্লাসটি এখানেই শেষ করা হলো। তোমরা অবশ্যই ক্লাউড একাডেমি চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।